সবার বাসায় কম বেশি বছরে 4-5 বার করে হলেও কিন্তু হাঁসের মাংস রান্না হয়, কিন্তু ছোট থেকে আমি দেখে আসতেছি আমার নিজের বাসায়ও ওইভাবে হাঁসের মাংস রান্না হয় না। হয়তো বা দেখা যাচ্ছে 2-1 বছর পর পর ভুলক্রমে একবার রান্না হলো। শ্বশুর বাড়িতেও সেম অবস্থা। তবে ননদের বিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ বছরে একবার করে হলেও আমরা হাঁসের মাংস খেতে পারি। তো চলেন আজকে সেই কাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি, তবে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। যেহেতু হঠাৎ করে এই যে শীতটা পড়ে গিয়েছে, এই জন্য ঠান্ডাটা একটু বেশি লেগে গিয়েছে। এই জন্য আমি আজকে তাড়াতাড়ি রান্না বান্না করতে আসছি। সাধারণত আমি সন্ধ্যাবেলা 7টা-8টার দিকে রান্না করতে পারি, যেখান থেকে চুলা জ্বালানো শুরু করেছি। তবে আজকে দেখলাম যেহেতু ঠান্ডা পড়তেছে, তো এখনই রান্না বান্না করে আর কি শুয়ে থাকি ক্যাথা গায়ে দিয়ে। এই চিন্তা ভাবনা করেই তাড়াতাড়ি আর কি রান্না করতে আসা। আর আজকে পেঁপের ভর্তা করব, আর ওই যে মাংস দুধ ছিল, মাংস দুধটা গরম করে রাখা আছে, ওইটা আমি দুপুরবেলা নিয়ে এসেই গরম করে রাখছিলাম। এখন আর গরম করব না, আমার হাজব্যান্ড যখন বাসায় আসবে তখন আর কি গরম করে খেয়ে নিব। এখন শুধু চালটা সুন্দর করে ধুয়ে আর পেঁপেটা কেটে নিয়ে আসি, ভাতের ভিতরে দিয়ে বসিয়ে দিব। জানেন আমি পেঁপে কাটতে পারি না, কারণ আমার অ্যালার্জির সমস্যা, তো প্রচুর পরিমাণে হাত চুলকায়। কিন্তু এখন তো আর কিছু করার নেই, বাসায় তো কেউ নেই। আমার শাশুড়ি মার সাথে যখন থাকতাম তখন তো সেই করে দিত, তারপর আমার হাজব্যান্ড বাসায় থাকলে ও কেটে দেয়। তবে এখন তো আর কেউ নেই, এর জন্য বাধ্য হয়ে আমাকেই কাটতে হয়েছে। যাই হোক, তো এখানে আমি চালটা বসিয়ে দিয়ে পেঁপেগুলো দিয়ে দিয়েছি, ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফ্যান ঝাড়িয়ে নিব। আর আজকে না আমার খুব বাইরে হাঁটতে যেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি তো বাইরে একা একা হাঁটতে যাই না। আমার পাশে যে ভাবি আছে, উনি আর আমি দুজনেই যাই হাঁটতে। উনিও সন্ধ্যাবেলা হাঁটতে যেতে চাই, কিন্তু ওনার বাসায় ওনার আবার মা এসেছে, এই জন্য উনি তো আজকে যাবে না, এই জন্য আমিও আর যাইনি। আর আমার না সারাদিন সময় কাটলেও সন্ধ্যাবেলার থেকে সময় কাটতেই চায় না, এত পরিমাণে যে খারাপ লাগে, খুব খারাপ লাগে। তখন তার ফোনও চালাতে ইচ্ছা করে না, এই জন্য ফোন দিয়ে আমি আমার শাশুড়ি মাকে জ্বালাই। অন্য কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, আমার শাশুড়ি মার সাথে ইদানিং আমার খুব কথা বলতে ইচ্ছা করে। যাই হোক, এইদিকে বকবক করতে করতে আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে, আর ও গোসল করতে গিয়েছে। ও আবার কি করে জানেন, সকালবেলা গোসল করে যায় না, এই রাত্রেবেলায় এসে গোসল করে, আর ঠান্ডা লেগে যায়। এমনিতেই অ্যালার্জির সমস্যা আমাদের। যাই হোক, ও গোসল করে আসুক, এখানে আমি ভর্তা বানিয়ে নিই। আর পেঁপের কালার দেখেই বোঝা যাচ্ছে যে পেঁপেটা একটু পাকা পাকা ছিল। আসলে আমার বাসা থেকে ওই যে 1 সপ্তাহ আগে যে তরকারি পাঠিয়েছিল, সেখান থেকেই পেঁপেটাই ছিল। তো পেঁপেটা একটু পেকে মতন গিয়েছিল। যখন কাটছিলাম তখন একবার মনে মনে ভাবতেছিলাম যে রেখে দিই, কাঁচাই খেয়ে নিব, কিন্তু তারপরে মনে হলো যে সবসময় তো কাঁচা পেঁপে ভর্তা খাই, একটু হালকা পাকা পেঁপেটা ভাতে দিয়ে দেখি যে খেতে কেমন হয়। তো বিশ্বাস করবেন না, এত পরিমাণের মজা হয়েছিল, খুবই মজার হয়েছিল। আর কিছু কিছু পেঁপে দেখবেন যে স্বাদটা থাকে পানি পানি মতন, কিন্তু এই পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি মতন ছিল, এই জন্য খেতে খুবই খুবই মজার হয়েছিল। আর এই পেঁপে ভর্তা খেয়ে তো আমার হাজব্যান্ড বলেই দিয়েছে যে এবার থেকে বাজার থেকে মাঝে মাঝে হালকা পাকা পেঁপে নিয়ে আসবে ভর্তা খাওয়ার জন্য। তো আপনারাও একটু বাসায় ট্রাই করতে পারেন, খেতে সেই মজার হয়েছিল। আর যেহেতু আজকে আমাদের বাসায় হাঁসের মাংস তারপরে হচ্ছে দুধ একসাথে আছে, তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে ভর্তা আর হাঁসের মাংস খাবো, কালকে দুধ খাবো। তো এখানে সব কিছু নিয়ে আমরা বসে গিয়েছি। তো পেঁপে ভর্তা দিয়ে খাওয়া কমপ্লিট, এখন হচ্ছে হাঁসের মাংস দিয়ে খাবো। আমি তো আমার হাজব্যান্ডের জন্য বসেছিলাম যে তুমি আগে হাঁসের মাংস নাও, তারপর হচ্ছে আমি খাবো। এখানে আমার শাশুড়ি মা নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করে পাঠিয়েছিল। জানেন, ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার বাসায় ওইভাবে হাঁসের মাংস রান্না হয় না, কারণ আমরা ওইভাবে হাঁসের মাংসটা পছন্দ করি না, আমরা বেশি অংশ গরুর মাংসটা পছন্দ করি। তো মাঝে মধ্যে মা খেতে চেত, বিশেষ করে শীতকালে খেতে চেত, কারণ হচ্ছে শীতকালে এই যে হাঁসের মাংস একটু তেল হয়, তো খেতে নাকি বেশি মজার হয়। তো মা দেখা যাচ্ছে 2 বছর পর পর একদিন হয়তো বা একটু খেতে চেত, তাই রান্না করা হতো। শ্বশুরবাড়ি আসার পরে দেখতেছি সেম অবস্থা, কারণ আমার শাশুড়ি মায়ের অ্যালার্জির সমস্যা, কিন্তু আমার শ্বশুর খেতে পছন্দ করে। তবে আমার শাশুড়ি মায়ের জন্য বাসায় নিয়ে আসা হতো না, কিন্তু এই 3-4 বছর হলো আমার ননদের বিয়ে দেওয়া হয়েছে। তো কি করে মানে মুরগির মাংস গরুর মাংস যতই রাখুক না কেন, ও মেনুতে হচ্ছে হাঁসের মাংস, রাজহাঁসের মাংস বা চীনা হাঁস পাতি হাঁসের এই মাংসটা রেখেই দেয়। যেহেতু আমরা মাংস
খাই না হাঁসের মাংসটা টোটালি। তো ওর বাসা থেকে বছরে একবার করে হলেও আল্লাহর রহমতে খেতে পারি ওর দৌলতে। তো এই জিনিসটা খুব ভালোই লাগে। মানে মোটে না হলেও মানুষের কাছে তো বলতে পারি যে বছরে একবার হলেও হাঁসের মাংস খাই। তো ওর বাসায় গেলেও মনে করেন যে খেতে চাই না, কারণ হাঁসের মাংস খাওয়ার সাথে সাথেই অ্যালার্জি বেড়ে যায়। তো ও বলে সবসময় যে একদিন খেলে কিছুই হবে না, আল্লাহর রহমতে তোমরা খেয়ে নাও। এখানে এই যে দেখেন আমরা মাংস দুইজন ভাগাভাগি করে নিয়েছি, সব মাংস আমার পাতে। তারপরে আবার আমার হাজব্যান্ড এখানে চামড়াও খায় না, হাঁসের মাংসের চামড়াই কিন্তু বেশি মজার, আর ও চামড়াই খায় না, শুধু সলিড মাংস খাচ্ছিল। তারপরে এখানে গিলা ছিল, গিলাটাও আমার খুব পছন্দ। তো এই আর কি দুইজনে মিলে খাওয়া দাওয়া করে